ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ায় বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত রোদে নাবিশ্বাস নগর জীবনে প্রশান্তির বার্তা নিয়ে প্রকৃতিতে উঁকি দিচ্ছে বাহারি ফুল। থোকায় থোকায় ফুটে থাকা জারুল ফুল নানা রঙে মেলেছে তার রূপ। সবুজ পাতাকে ছাপিয়ে কনকচূড়া ছড়াচ্ছে মোহনীয় সৌন্দর্য, আর কৃষ্ণচূড়ার রক্তিম আভায় ছেয়ে গেছে প্রকৃতি। তবে আধুনিক নগরায়নের ভিড়ে পাহাড়ি কন্যা রাঙামাটি থেকেও হারিয়ে যাচ্ছে ফুলের মতো সৌন্দর্যের প্রতীক। যতটুকু টিকে আছে সেটুকুই মুগ্ধতা ছড়াচ্ছে। ভবিষ্যতে যদি আরো রাঙামাটিতে ফুলের গাছ থাকতো তাহলে আমাদের রাঙামাটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি বাড়তো। সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, ভালো লাগে, এজন্য আসা হয়। আরো যদি এরকম গাছ অনেকগুলো লাগানো হয় তাহলে রাঙামাটি আরো সুন্দর হবে। এই ফুলগুলো যদি বেশি বেশি লাগানো হয়, এই গাছগুলো যদি বড় হয় রাস্তার আশেপাশে, তাহলে অনেক সুন্দর লাগবে। প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে কৃত্রিমতাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সেটা অনেকটা কাটিয়ে উঠবে। তবে পাহাড়ি কন্যাকে আবারও ফুলে ফুলে সুশোভিত করতে চলছে নানা পরিকল্পনা। বাগান করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই বাগানটা হয়ে গেলে হয়তো এখানকার জনগণ এবং যারা টুরিস্ট আসবে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র কিংবা এখানে সময় কাটানোর জায়গা তৈরি হবে। বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে ফুল গাছগুলো রয়েছে, এই ফুল গাছগুলো আমরা লাগানোর ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। আমরা আগামী হয়তো জুন থেকে আমাদের এই ফুল গাছ লাগানোর কর্মসূচি শুরু হবে। আবহমান বাংলার প্রকৃতিতে বর্ণিল ঋতু বৈচিত্র্য ধরে রাখতে বৃক্ষরোপণ ও জনসচেতনতা সৃষ্টির তাগিদ প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।